এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। সাত সকালে বাড়িতে কড়া নাড়ল ইডি। ততক্ষণে বাড়ির উঠোন কেন্দ্রীয় বাহিনীতে ছয়লাভ। বাড়ির লোকজন ভয়ে গেটে তালা দিয়ে ভেতরে বসে এদিক ওদিক থেকে উকি মারছেন, বুঝেই উঠতে পারছেন না কি চলছে। প্রায় 30 মিনিট ধরে চলে ইডির সঙ্গে কথার লড়াই। অবশেষে জানা যায় চুঁচুড়ায় ভুল বাড়িতে চলে এসেছেন ইডি ও তার টিম। নাম বিভ্রাটেই এমন ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ইডির নাম বিভ্রাটে হয়রানি। চুঁচুড়ায় তল্লাশিতে ইডি। ভুল ব্যক্তির বাড়িতে কড়া নাড়ল ইডি আধিকারিকেরা। অসুস্থ ব্যক্তির বাড়িতে হয়রানির অভিযোগ। ইডির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি পরিবারের। চুঁচুড়ার ময়নাডাঙ্গার ব্যবসায়ী সন্দীপ কুমার সাধুকার বাড়িতে কনভয় নিয়ে সাত সকালে হাজির হয় ইডির আধিকারিকেরা। বেশ কয়েকটি গাড়ি ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সকাল 9টা নাগাদ সদল বলে হাজির হয় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। দরজায় কড়া নেড়ে ভেতরে প্রবেশ করতেই আতঙ্কিত হয়ে পড়েন সন্দীপের পরিবার। এক প্রকার জোর করেই ভেতরে ঢোকার চেষ্টা করে তারা। সবে ঘুম থেকে উঠে ব্যবসায়ী বেরোনোর প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই সময়ই তার বাড়িতে হাজির হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকেরা। কিছু বুঝে ওঠার আগেই রীতিমতো হতচকিত হয়ে পড়েন তারা। তল্লাশির প্রস্তুতিও নিচ্ছিলেন। এরপরেই মেমো নম্বরে সই করাতে যাওয়ার সময় সন্দীপ বাবু দেখলেন সন্দীপ বাবুর নাম ঠিক থাকলেও তার বাবার নামের স্পেলিং ভুল ছিল। তার সঙ্গে চুঁচুড়া পুলিশ স্টেশনের উল্লেখ ছিল না। সেই নিয়েই প্রশ্ন তোলেন সন্দীপ বাবুর ছেলে শুভদীপ সাধুকা। তিনি দাবি করেন, আমি কেন সই করব? নাম ঠিক থাকলেও থানা ও বাবার নামে স্পেলিং ভুল রয়েছে। এরপরে আধিকারিকরা সন্দীপ বাবুর ভোটার ও আধার কার্ড দেখাতে বলেন। তারপরে সন্দেহের নিষ্পত্তি হয়। সন্দীপ বাবু দাবি করে ইডি আধিকারিকের ভুল হয়েছে বলেই তারপর প্রায় 1 ঘন্টা পর তাদের বাড়ি ছেড়ে বেরিয়ে যান তারা। যদিও তারা এ বিষয়ে আতঙ্কিত। ইডি আধিকারিকরা আশায় শুরু হয়েছে প্রতিবেশীদের মধ্যে গুঞ্জন। ব্যবসায়ী বললাম তো লজেন্স ফ্যাক্টরি আছে, এইটুকুই জানি। দিল্লি রোডে এলাকায় কিরম পরিচিতি এনাদের? ভালোই, আর দীর্ঘদিনের বাসিন্দা, আজকে নতুন নয়। আজকে এইভাবে ইডি যে হানা দিল, কি বলবেন? কি বলবে, আমি তো ওখানে যাইনি, তবে দেখলাম, আমি বাজার যাই আসি, 3-4 আমাকে দোকান ফোকান যেতে হয়, তো দেখি এখানে ভিড় হয়ে আছে। ইনফরমেশন ডিরেক্টরের লোকেরা ফোর্ট নিয়ে একদম দিয়ে ওদের সঙ্গে কি কথাবার্তা হলো অনেকক্ষণ ধরে, 1 ঘন্টা প্রায়, দিয়ে তারপরে বললো ভুল হয়ে গেছে, চলে যাচ্ছে। আপনারা কি ভয় পেয়ে গেছিলেন? কারা? আপনারা যেই? আমি ভয় পাই না দাদা, বয়স আমার অনেক হয়েছে, আমি এসব দেখে দেখে না অভিজ্ঞ হয়ে গেছি। তা কি বলবেন এইভাবে যে এলো, তারপরে ভুল ঠিকানা, একটা তো পাড়ার বদনাম। বা হ্যাঁ, ভুল ঠিকানা তো আমি বলবোই। ভুল ঠিকানা, একজন অফিসার, পরিষ্কার কথা আমার কাছে, আমি একজন অফিসার, সে কিছু না দেখে সে হট করে একটা বাড়িতে চলে আসছে, ইডি অফিসার সে আবার। সূত্রের খবর, সন্দীপ বাবুর লজেন্সের ব্যবসা রয়েছে। পোলবা থানা এলাকার মহেশপুরে রয়েছে তার কারখানা। সেখানে কয়েকজন শ্রমিক কাজও করে। আজ সকালে ঘুম থেকে উঠে ব্যবসায়িক কাজের জন্য বেরোচ্ছিলেন। সে সময় হঠাৎ ইডির আগমন হতেই হতচকিত হয়ে পড়েন তিনিও। সন্দীপবাবু দীর্ঘদিন ধরে অসুস্থ। কলকাতায় তার চিকিৎসা চলছে। এ প্রসঙ্গে সন্দীপ বাবুর ছেলে শুভদীপ জানান, সকালে ইডি তাদের বাড়িতে গিয়েছিলেন, কিন্তু তারা যে নাম দেখান তাদের সঙ্গে তাদের নামের কোনো স্পেলিং মিল ছিল না। তাদের প্রচন্ড হেনস্থা হতে হয়েছে। এতে তাদের মান সম্মানে হানি পড়েছে। পাড়ার মধ্যে যেভাবে কনভয় নিয়ে এসেছিলেন ইডি আধিকারিকেরা, তাতে তাদের সম্মানহানি হয়েছে। পরে আইডি প্রুফ দেখানোর পরেই তারা ভুল বুঝতে পারেন এবং তা স্বীকার করে সেখান থেকে বেরিয়ে যান।
সকালবেলা যে ডিপার্টমেন্ট থেকে ইডি ডিপার্টমেন্ট থেকে যে এসেছিলেন আমাদের বাড়িতে এসেছিলেন, তো যে ওয়ারেন্টও ওনারা এনেছেন আর কি, আমি জানতে চাইলাম তাতে যা নাম মেনশন করা আছে সন্দীপ সাধুকা যেরকম রয়েছে সেই নামের সাথে কোনো ম্যাচ নেই আমার বাবার নামের সাথে বা ওই ব্যক্তির সাথে, ঠিক আছে। তো প্রথমে তো প্রচণ্ড আমরা হ্যারাস্ট হয়েছি, এভাবে ইডি ডিপার্টমেন্ট কীভাবে কোনো এক সাধারণ মানুষকে এত মানে এটা তো একটা মান সম্মান নিয়েও তো ব্যাপার হয়ে যাচ্ছে না, এরকমভাবে পাড়ার মধ্যে এত বড় কনভয় নিয়ে ওনারা আসছেন। তারপরে ওনাদেরকে আইডি প্রুফ দেখানো হয়েছে, ফোন নাম্বার দেখেছেন, তো সব কিছু ম্যাচ করার পর ওনারা ওনাদের ভুল বুঝতে পেরেছেন এবং তারপরে ওনারা কনফেস করে তো ফিরেও গেছেন। তো আমার এটাই অনুরোধ যে এরকমভাবে কোনো সাধারণ মানুষকে এরকম হ্যারাস করা এবং তাদের মান সম্মান নিয়ে ইডি ডিপার্টমেন্ট যাতে ভবিষ্যতে এরকম না করেন বা মান সম্মান নিয়ে খেলাটা উচিত না এটা। এতে আর আমার বাবা তো এমনিই অসুস্থ, টাটা মেডিকেলে যেরকম ট্রিটমেন্ট চলছে, তো এতে খুব বড় দুর্ঘটনাও হয়ে যেতে পারে, খুব সেন্সিটিভ ম্যাটার এটা আর কি, ওনার ট্রিটমেন্ট আর কি। তো ইডি ডিপার্টমেন্ট এত বড় ডিপার্টমেন্ট, তাদের ইন্টেলিজেন্স কীভাবে এই ভুল করতে পারে, আগামী দিনেই যেন ভুল না করে এবং মান সম্মান নিয়ে যেন না খেলা হয় মানুষের। লোকসভার ভোটের মুখে 100 দিনের কাজের তদন্তে নেমেছে ইডি। 1.79 কোটি টাকার তদন্তে অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দার সংস্থা আধিকারিকেরা। মঙ্গলে যে ইডি তেড়ে ফুড়ে উঠেছে তা বলাই বাহুল্য। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।